চট্টগ্রাম মহানগরীর সাগরিকা রোড এলাকায় লোহার ওয়ার্কশপে বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ বার্ন ইউনিটের সামনে থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের সাথে। পারভেজ, আপনি তো সেখানে আছেন, যারা দগ্ধ হয়েছেন তাদের কি অবস্থা, চিকিৎসকরা কি বলছেন জানাবেন। ঘটে এর পরপরই চট্টগ্রাম মেডিকেলে সবাইকে পাঠানো হয় এবং আমরা ডাক্তারের সাথে কথা বলেছি। গতকাল রাতে ৮ জনই এখানে অ্যাডমিট ছিল, তবে দুজনের অবস্থা খারাপ হওয়ার কারণে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর এছাড়া ৬ জন এখানে ভর্তি আছে, তার মধ্যে একজন যিনি করিম, তার একটু বেশি বার্ন হওয়ার কারণে তার একটু আশঙ্কাজনক অবস্থা হয়েছে, যার ফলে তাকে আইসিইউতে শিফট করা হয়েছে। এছাড়া আর ৫ জন যারা রয়েছেন বার্ন ইউনিটে, তারা কেউ ১৫ থেকে কেউ ৮০% পর্যন্ত বার্ন রয়েছে বলে কর্তব্যরত ডাক্তার আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এই বিস্ফোরণটি কেন হয়েছে এটা আমরা জানার চেষ্টা করছি। যেহেতু লোহার ডিপো, সেখানে বিভিন্ন সিলিন্ডারের মাধ্যমে সেই লোহাগুলো কাটা হয়, সেই কাটিং এর সময় আসলে এই বিস্ফোরণটি হয়েছে বলে এখানকার যিনি চট্টগ্রাম মেডিকেলের যিনি পুলিশ রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিস্ফোরণটি সেই লোহার কাটিং এর সময় হয়েছে। এবং যেহেতু বিস্ফোরণটি যখনই হয় তখন সেখানে যারা কর্তব্যরত ছিল ৮ জন একসাথেই দগ্ধ হয়েছে, অর্থাৎ তাদের মুখমণ্ডল সহ তাদের শ্বাসনালী সবারই পুড়ে গিয়েছে। এবং যেহেতু শ্বাসনালী পুড়ে যায়, শ্বাসনালী পুড়ে যাওয়ার পরপরই ২৪ ঘন্টা পরেই রোগীগুলো আসলে খারাপ হতে শুরু করে। তো সব মিলে এখনকার যে অবস্থা, এর মধ্যে কারো অবস্থাই ভালো না, সবাই আশঙ্কাজনক বলেই এখানকার যিনি চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক এস খালেদ উনি আমাদেরকে জানিয়েছেন। তো আপাতত যেটি বলছি যে ৬ জনের মধ্যে একজন আইসিইউতে রয়েছেন, আর ৫ জন এখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা রয়েছেন, আর বাকি দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আপাতত বার্ন ইউনিটের সামনে থেকে যে গতকাল যে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ, তাদের এই সর্বশেষ আমার কাছে এতটুকুই রয়েছে।